উঠেছি অনেক সকালে, কিন্তু ক্যামেরাটা অন করিনি, টুকটাক গোছ গাছ ছিল। দেখো পুরো ছড়ানো, ঘরে দেখবে সব ছড়ানো। এই দেখো জামা কাপড়ের সমস্ত কিছু ছড়ানো, গোছ গাছ করছিল। কুয়াশায় পুরো ঢাকা পাহাড়, প্রচণ্ড কুয়াশা। জানি না এই কুয়াশার মধ্যে কি করে টাইগার হিল কালকে দেখতে পাবো। যাই হোক, ঘোরা অলমোস্ট শেষের পথে। পাহাড়কে এবারের মতো টাটা জানিয়ে চলে যেতে হবে। আর এদিকে মামের স্নান হয়ে গেছে। মাম তাকা, স্নান করে মাম ব্রাশ করছে, শ্যাম্পু করেছে আজকে মাম। আর এই হচ্ছে ব্যাপার। আমি এখনও স্নান করিনি, আমি যাব। ওইখানে গামছাটা মেলে দিয়েছি, ওই যে গামছাটা মেরে দিয়েছি। হোমস্টের এটা একটা সুবিধা, ভীষণ ভীষণ মানে বাড়ি বাড়ি একটা ভাইবস পাওয়া যায় হোমস্টেগুলোতে। জামা কাপড় একটু মেলা যায়, যেগুলো হোটেলে একদমই পাওয়া যায় না। আর দেখেছো কালকে ডগিগুলোকে দেখিয়েছিলাম, এখন আর দেখা যাচ্ছে না। ওরা সবুজ, ওই যে সবুজ ইয়েটা আছে ওটার ভেতরে চলে গেছে, ওই ছাদটার মধ্যেই ছিল। আমি বলেছিলাম কালকে তিনটে না দুটো ডগি ওখানে। বাপ রে বাপ, কি তাগড়াই চেহারা। যাই হোক, এত শান্ত পরিবেশ, এত সুন্দর একটা পরিবেশ না, মানে আরও একটা দিন থাকলে খারাপ লাগতো না, সেটাই এখন মনে হচ্ছে। আবার ফিরে যেতে হবে ডেলি রুটিনে, সবাইকেই যেতে হয়। ওই দেখো দেখতে পাচ্ছ, হেঁটে যাচ্ছে একটা বড়, তার সঙ্গে ছোট্ট একটা আছে ব্ল্যাক কালারের, কি যেন এগুলোর ইয়ে বললো। ওই দেখো ব্ল্যাকটা ছোট্ট, খাবার দিতে উঠেছে। যাই হোক, ও মা একটা পুচকি বেরিয়েছে, দেখো এই যে একটা পুচকি বেরিয়েছে, কি মিষ্টি দেখো, গুড়গুড়ি। যাই হোক, চলো এবার মামেরও ব্রাশ হয়ে গেছে, আমিও এবার ওই দেখো খেলা করছি। ওরা তিনটেই গো, আমি তো দুটো ভেবেছিলাম, না তিনটেই বড়, না দুটো বড় দুটো ছোট। বাপ রে বাপ। তো যাই হোক, চলো আর কথা না বাড়িয়ে আমি স্নানে যাই। খুব ঠান্ডা লাগছে, আমি একটা হাত কাটা নাইটি পরে দাঁড়িয়ে আছি এই ওয়েদারে। সবাই সোয়েটার পরা, আমি একটা হাত কাটা নাইটি পরে। মাঝে মাঝে মনে আমি এখানকারই লোক, এখানকার লোকরাও ভাববে যে কোথা থেকে এসছে রে ভাই এই ওয়েদারে হাত কাটা নাইটি পরে ব্যালকানিতে দাঁড়িয়ে আছে। যাই হোক, চলো যাই, স্নানটা করে আসি, পরে আসছি আবার। এখন খাবো চা। সুজাতা, সুকুমারদা আর সুকান্তর খাওয়া হয়ে গেছে, এখন আমি আর মেয়ে খাবো চা। আমি জাস্ট স্নান করে বেরোলাম, চাটা খেয়ে নিই, চাটা খেয়ে রেডি হব। বেশ ভালো ওয়েদার, পুরো ভালো ওয়েদার মানে পুরো কুয়াশায় ঢাকা ওয়েদার আর কি। মানে আমার ভালো লাগে আর কি, পাহাড়ের সব ওয়েদারই ভালো লাগে বৃষ্টি ছাড়া। কোনটা আমার? হ্যাঁ, আসার পর দেখছি ছিঁড়ে গেছে মোজাটা। মোজাটা আজকে পরে বিসর্জন। এই যে চাটা খাই। চলো, স্নান ধান করে তো রেডি হয়ে গেছি। আর দেখো এখন পরিষ্কার হচ্ছে আস্তে 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 আস্তে। তবে ওই পাশটা পাহাড় এখনও দেখা যাচ্ছে না, পাহাড়টা এখনও মনে হচ্ছে কুয়াশায় ঢাকা, তবে রোদ হালকা হালকা উঠছে। তো যাই হোক, এরপরে আমরা ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে তারপর বেরোবো। অলমোস্ট রেডি হয়েই গেছি, আর কিছু রেডি হওয়ার মতো নেই, জাস্ট একটু লিপস্টিক করবো, ব্রেকফাস্ট করে ব্যাস বেরিয়ে যাবো। এই হচ্ছে ব্যাপার। সবার ব্রেকফাস্ট করা হয়ে গেছে। আমি ব্লগটা মামের হাতে ছিল, পোস্ট করছিল মাম আর কি, দিয়ে ভুলে গেছি। তো এই ওর বাবা আর রায়ন খাচ্ছে। কি রে, কী দিয়ে খাচ্ছিস ব্রেকফাস্ট? কি? ব্রেড বাটার আর ডিম সেদ্ধ। যাই হোক, চলো আমাদের সবার খাওয়া হয়ে গেছে, এবার আমরা একটু ওপরে যাই। ও ডোরা, এই যে ও শুধু ল্যাজা আসছে, ও ভাবছে ওকেও আদর করবো, কিন্তু ওকে আদর করতে একটু ভয় লাগছে, কারণ ও তো পোষ্য নয়, একটু ভয় লাগছে ওকে আদর করতে, যদি ফাঁক করে খ্যাক করে ওঠে। কিন্তু ডোরাকে দেখ, মামা আদর কর ডোরাকে। ডোরা কিচ্ছু করে না, শান্ত নিরীহ ডোরা। ডোরা কি কি কিচ্ছু করবে না, দাঁড়াও, কিচ্ছু করবে না। ডোরা কি কি অনেক শান্ত, অনেক শান্ত ওরা, ও কিচ্ছু করবে না। যাচ্ছি, দাঁড়াও। না না, কিছু করবে না, লেজ নাড়ছে দেখ না, আর ওকে দেখ, ওর কোনো হেলদোলি নেই, আর ও লেজ নেড়েই যাচ্ছে। মা ভয় পাচ্ছে, কিছু করবে না। আমরা বেরিয়ে যাচ্ছি, তাই ওনাদের সাথে একটু ছবি টবি তুলে নিই, ব্যাস তারপরে আমরা আজকের মতো টাটা বাই বাই করে এখান থেকে এখনকার মতো বেরিয়ে যাচ্ছি। ডোরা বসে আছে ওখানে। বেরিয়ে পড়েছি আমরা, বেশ খানিকক্ষণ চলেও এসেছি।
তো আমরা এখন যাচ্ছি লামাহাটা ইকো পার্ক, কিন্তু অর্কিড গার্ডেন যেটা আছে সেটা বন্ধ আজকে, ওদের মানে সরকারি আর কি উইকলি হলিডে। হ্যাঁ, তো সেক্ষেত্রে তো কিছু করার নেই, অর্কিড গার্ডেনটা যেতে পারবো না। তার জন্য এখন আমরা যাচ্ছি হচ্ছে লামাহাটা ইকো পার্ক। আমি সামনে বসেছি, কালকেই আমি বলে দিয়েছিলাম আজকে, কালকে থেকে আমি সামনেই বসবো। আর সুকুমার দা, সুজাতা ও পেছনে বসেছে, আর ওরা তিনজন বাচ্চা পার্টি একদম পেছনে। তো যাই হোক, চলো এখন যাওয়া যাক লামাহাটা ইকো পার্ক। আর যে রাস্তা দিয়ে এসেছিলাম সে রাস্তা দিয়েই যাচ্ছি, তাই সেইভাবে আর ওই জন্য আর ভিডিওটা করলাম না। চলো যাওয়া যাক। ঘুমবাটারা ভিউ পয়েন্ট নেমে কোনো লাভ নেই, কারণ পুরো কুয়াশায় ঢাকা, চতুর্দিকে শুধু কুয়াশা আর কুয়াশা। তাই আমরা এবার নামলাম না এখানে, এখান থেকে গাড়ি নিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। এই যে রাস্তাটা এরকম ভাবে নেমে যাচ্ছে, ওই যে ওই দিক দিয়ে আমরা নামবো। এই যে, যাই হোক ভিউটা দেখতে ভালোই হতো, কিন্তু কুয়াশার জন্য। সিকিম আর কালিম্পং, এখান থেকে সিকিম আর কালিম্পং এর ভিউ দেখা যেত, পুরো টাউনটা দেখা যেত। বাট কিছু করার নেই, ব্যাড লাক, এখানে পুরো একদম কুয়াশায়, দেখতেই পাচ্ছ ঢাকা। ভিউটা ভীষণ সুন্দর। এটাই হচ্ছে পেশক টি গার্ডেন, এটাই পুরোটা, এই পুরোটাই হচ্ছে এই পেশক টি গার্ডেন। এটা কালকেও আমি তোমাদেরকে একটু দেখিয়েছিলাম, আজকেও দেখাচ্ছি। এই যে সব টি গার্ডেন পুরোটাই খুব সুন্দর লাগতো, যদি আমরা তুলতে পারতাম ভালোভাবে, ভিউটা দেখাতে পারতাম তোমাদেরকে। এসছি আমরা লামাহাটা ইকো পার্ক, আমরা ঢুকছি এখন লামাহাটা ইকো পার্কে। ওরে বাবারে কত বড় বড়, খুব সুন্দর একটা জায়গা, দারুণ দারুণ সুন্দর, কি সুন্দর কি সুন্দর কি সুন্দর। চল রায়ন যা, হাট হাট হাট, বাবার সাথে যা। খুব সুন্দর পিসফুল একটা জায়গা। এটা কি গাছ গো? এগুলো এগুলো কি গাছ গো? পাইন গাছ। অনেকটা উপরে উঠে এসেছি, কিন্তু আমরা আরো উপরে উঠতে হবে। অনেক লোক সকালবেলাতেই চলে এসেছে, আর ওখানে মনে হয় ড্রেস বিক্রি হচ্ছে, ড্রেস পরে ছবি তোলার জন্য। বাবা হাপি, চলো অনেকটা উপরে চলে এসেছি। পেছনে পুরো পাইন গাছের জঙ্গল দেখতে পাচ্ছ, ঘন একদম। বাবা প্রচন্ড হাঁপাচ্ছি আমি, অনেকটা উপরে চলে এসেছি। ওই দেখো গাড়িগুলো যাচ্ছে, রায়নের অবস্থা দেখো। আয় 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 ছবি তুলবে এখানটা। এতক্ষণ রিলস বানাচ্ছিলাম আমি, আর সুজাতাও রিলস বানিয়েছি, আমি আর সুকান্তও রিলস বানিয়েছি। এখন মাম তেলাচ্ছে রায়ানকে ছবি তুলে দেওয়ার জন্য। রায়ান পাটা স্কিট করে গেলে একদম নিচে। এখন মাম, এই রায়ান দিভাইকে ছবিটা তুলে দিয়ে যা। আমি তুলে দেব, ভালো করে দেখবো তো ওয়ান শটে পারিস কিনা। ও তো বুঝতে পারছে না যে দিদির কত প্যাক না, দিদির তো আর ছবি পছন্দ হয় না। খুব সুন্দর জায়গাটা, ভীষণ সুন্দর। এইখান দিয়ে জোট, এইখানটা দিয়ে দাঁড়া, আমার মেয়ের ফোনে আছে, ওটা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে কি হবে। স্লো মো ধরে রিলস বানাচ্ছিলাম, তাই আর ক্যামেরাটা অন করতে পারিনি। রিলসটা বানানো আস্তে আস্তে নাম, রিলস বানানো হয়ে গেছে, এই ক্যামেরাটা অন করলাম। ওই দেখো সুকুমার দা সুজাতা নামছে ওই দিক দিয়ে, কী করে নামবো আমি তো বুঝতে পারছি না। আমার বর তো নেমে চলে গেছে সুশ্রিতামকে নিয়ে আর আমার ছেলেকে নিয়ে। দাঁড়াও ক্যামেরাটা অন করি, এখানটা বেশ খাড়াই রাস্তা আছে, অফ করি আর কি, সরি ক্যামেরা অন করি বলছি। আর একটা করে ওখান থেকে নেমে এসে, ওই যে নেমে এসে এখন আমরা এটাতে উঠেছি। বাবা, ও আচ্ছা লামাহাটা ইকো পার্কের ভিউ পয়েন্ট, লামাহাটা ইকো পার্কটা পুরো দেখা যাচ্ছে আর কি। এই যে সুন্দর গার্ডেন, দেখো অনেক লোক অনেক লোক, সুন্দর লাগছে দেখতে।
আমাদের একেন বাবু মিসেসকে নিয়ে ছবি তুলছে। ওহ কি স্টাইল! পারি না, আবার চশমা ওপরে তুলে দিয়ে সানগ্লাস চোখে পরে নিয়েছে। চল নাম। এখন এই আরিশি রেস্টুরেন্টে ঢুকছি, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। না নেই কিছু খাওয়া নেই, খাওয়া নেই, কি আর করা যাবে? তাহলে ওটাতে যাই, দেখি কিছু খাওয়া যায় কিনা। ব্রেড আর ডিমের সেদ্ধ খেয়ে আমাদের আজকে প্রচণ্ড খিদে পেয়ে গেছে। এই দেখো ইকো পার্কটা, লামাহাটা ইকো পার্কটা, এটা বাইরে থেকে ভিউ। প্রচুর ট্যুরিস্ট ঢুকছে এখন, প্রচুর ট্যুরিস্ট ঢুকছে এখন। আমরা তো আমরা তো বেরিয়ে গেলাম, দেখি এখানে কিছু আছে কিনা জানি না। ঢুকেছি আমরা এখন, দেখি কি পাওয়া যায়, কি খাওয়া যায়। একটু খিদে পাচ্ছে, একটু কিছু খাই। হ্যাঁ আমি এক প্লেট নাও, আমরা খেয়ে নিই। চলো, মোমো এসে গেছে, প্লেট ফাঁকা হয়ে গেছে। ওইদিকে শ্রীতাম খাচ্ছেন, মা আমরাও একটা টেস্ট করলো। ওদের টুপ্পা আসছে, আর এই যে সুজাতা কিছু খাবে না। আমি ভিডিওটা এডিট করছি কালকের, খেতে খেতে। কী রে মাম, কেমন তুপ্পাটা? মাম কেমন? কী রে রায়ন, ভালো খেলি? কী রে শ্রীতাম, কেমন লাগলো? ভালো লাগলো? ভালো লাগলো। ও মাম খাচ্ছে, দেখো না। শ্রীতাবাবু যে চপস্টিক হলে ভালো হতো। বাবা রে, তোরা চপস্টিক দিয়ে খেতে পারবি? চপস্টিক হলে তো ভালো হতো, তোরা খেতে পারতি। চপস্টিক তো ব্যবহার করতে জানতে হবে। হ্যাঁ, চলো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। বাবা দেখো এখানে কত ভিড় হয়ে গেল। আমরা যখন এসেছিলাম তখন কোনো ভিড় ছিল না, ফাঁকা ফাঁকা ছিল, এখন কত ভিড় হয়ে গেছে। আর আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে, বেরিয়ে গেছে। গাড়ি সামনে আছে, ওখানে গিয়ে গাড়িতে উঠবো। চলো গাড়িতে উঠে এবার দেখি কোথায় যাওয়া যায়। ওর থেকে যা সেটা দেখো, পুরো মনে হচ্ছে অন্ধকার। সত্যি আমার মানে ক্যামেরা করছি বলে না, মানে আমি ক্যামেরা ছাড়াও দেখছি, তাতেও মনে হচ্ছে পুরো অন্ধকার। বাবা গাড়িটা কোথায় রেখেছে? হেঁটেই চলেছি আমরা। দার্জিলিংয়ে কিন্তু অনেকক্ষণ আগেই ঢুকে গেছি। আমার ফোন থেকে গান চলছিল, তাই ব্লগটা করতে পারছিলাম না। এখন নেটটা কাজ করছে না, গানটা বন্ধ হয়ে গেছে, তাই ব্লগটা করলাম। কুয়াশায় ঢাকা, জানি না কালকে টাইগার হিলে আদৌ কিছু দেখতে পাবো কিনা। কি আর করা যাবে, লাক। এই দেখো ওই দিক দিয়ে টয় ট্রেন আসছে। আমরা নেমে পড়ছি হোটেলে। হোটেলে এখনো ঢুকিনি, আর এদিক দিয়ে টয় ট্রেন যাচ্ছে। বুটি ফুল ভালোই লাগছে দেখতে। হোটেলে নিয়ে নিয়েছি রুম, এটা হচ্ছে আমাদের রুম। আসলে পরপর সব হোটেল তো, তাই একটু আলোটা কম ঢোকে এখানে। তাও এদিকে জানলাটা আছে, এটা খুলে দিয়েছি। তো খারাপ না, হোটেলটা এমনি পরিষ্কার, নতুন, ওয়েল ডেকোরেটেড, সবই ভালো, কিন্তু ওই আর কি আলোটা কম। ওয়াইফাই সবই অ্যাভেলেবেল, সব কিছুই রয়েছে। তো যাই হোক, চলো দেখি আমাদের জন্য কি লাঞ্চে আছে, আমরা লাঞ্চ করি। আমাদের এই রুমটা আছে, আর পাশে এই রুমটাও আছে, মানে 304, আর এটা হচ্ছে 305, তাই তো। হ্যাঁ এই রুমটা আছে, এই রুমটা তালা দিয়ে রেখেছি। আর সুকুমার দ্বারা আছে 308-এ, মনে হয় সুকুমার দ্বারা খেতে চলে গেছে নিচে তালা দিয়ে। হ্যাঁ সুকুমার দ্বারা খেতে চলে গেছে নিচে, 308-এ সুকুমার দ্বারা আছে। চলো এখন যাই, গিয়ে খাই, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। চলে এসেছে আমাদের খাবার। আজকে খাবারে মানে লাঞ্চে আছে ভাত, উচ্ছে আলু ভাজা, বাঁধাকপির তরকারি, পাতলা করে মুসুর ডাল মনে হচ্ছে এটা, আর এটা হচ্ছে কাতলা মাছ আলু দিয়ে রসা। এখানে আমরা 4 জন বসেছি, সুকুমারদা, সুজাতা, আমি আর ও, আর বাচ্চা 4 জন, 3 জন ওখানে বসেছে। তো চলো এবার খাওয়াটা শুরু করি। ও আজ কাঁচা পেঁয়াজ আছে, কাঁচা লঙ্কা দাও আমাকে, বেশ আরও 2টো দাও। ওর নাকি বেশি খাওয়া হয়ে যাবে, আলু দিয়ে ঝোল করেছে বলে। যাই হোক চলো খেয়ে নিই এবার। ফাটাফাটি লাঞ্চ করলাম, মানে পুরো মনে হলো বাড়িতে বসে লাঞ্চ করছি, এরকম একটা ব্যাপার। পুরো বাড়ির মতো মুসুরির ডালের একটা ফ্লেভার, দারুণ উচ্ছে আলু ভাজা, বাঁধাকপির তরকারিতে জাস্ট ফাটাফাটি। প্রচুর খেয়ে নিচ্ছি, সুগার মনে হচ্ছে বেড়ে গেছে, প্রচুর আলু খাওয়া হচ্ছে, প্রচুর সব খাচ্ছি সব। আর মাছের ঝোলটাও একদম পাতলা করে, বড় করে আলু কেটে যেরকম আমরা করি আদা জিরে বাটা দিয়ে, গরম মশলা দিয়ে, একদম ওরকম ঝোল, দারুণ খেলাম। খেতে এসে এখন রেস্ট হচ্ছি একটু। আর সুকুমার দা ও গেছে একটু দেখতে শর্টকাটে কি করে ম্যালে যাওয়া যায়, ওরা দেখে আসুক তারপর বেরোবো। আর আমাদের যেহেতু 2টো রুম, পাশের রুমে বাচ্চাগুলো রয়েছে, মামি ঘরে বসবে,
রায়ান আর শ্রীতম পাশের ঘরে একটু খেলা করবে, আমি আমার ঘরে, সুজাতার ঘরে একটু বসে। আর মাকে কিছুতেই ফোনে পাচ্ছি না, জানিয়ে দিই যে পৌঁছে গেছি। এই চলো চলো আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি। এখানে মাম কেমন ঠান্ডা, মামা এতক্ষণ ধরে একটা সোয়েট শার্ট পরে ঘুরছিল, কিন্তু তাকায় দিকে প্রচণ্ড ঠান্ডা। আমরা এখন যাচ্ছি মেলে, কিন্তু খুব মজা। হ্যাঁ উঠতে না দম ফেটে যাবে। এটা দেখো কতটা খারাই রাস্তা দিয়ে আমরা নামছি, দেখেছো? উঠতে একদম দম ফেটে যাবে। যাই হোক, এখানকার লোকেদের অভ্যাস, বাট আমাদের তো অভ্যাস নেই, কষ্ট হয় বলে লাভ নেই, যেটা হয় সেটা হয়। তো যাই হোক, এখন যাই দেখি এখন কিভাবে যাব না যাব দেখি, তারপর যাবো। চলো, কারণ মেলে গিয়ে অনেকটা হাঁটা আছে। আর পাহাড়ি এলাকা মানেই সব চড়াই উতরাই রাস্তা, কোথাও সমতল নয়। তাই দেখি কিসে করে যাই। যাক চলো, এটা জ্যাকেটটা পরে নিয়েছি, ব্যাস চলো যাওয়া যাক। কী করবো না করবো সবটাই দেখাবো, তোমাদের সাথে শেয়ার করবো। চলো এসে গেছি, গাড়ি ওই নিচে নামিয়ে দিয়েছে, এখানে গাড়ি অ্যালাও না। আমরা হেঁটে 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 মেলের দিকে যাচ্ছি। বসার জায়গাগুলো ছিল না, না অনেক চেঞ্জ হয়ে গেছে। আমি লাস্ট 16 সালে এসেছিলাম। সামনে এবার দুধারে সব দোকান শুরু হয়ে গেছে। এইখান থেকে তুমি শোপিস দেখতে পাবে। এখনই যেখানে দাঁড়াও, আমি মেলটা ঘুরে আসি। আচ্ছা ঠিক আছে চলো। এই যে সমস্ত দোকান বগেরা শুরু হয়ে গেছে এখান থেকেই। দেখি কি নেব, সেভাবে কিছু ঠিক করে আসিনি, এবার গিফট তো টুকটাক নিতে হবে। দিস ইজ দ্য মোস্ট ওয়ান্টেড প্লেস না, ইন দার্জিলিং। ছবি তোলার জন্য লোকের লাইন পড়ে যায় গ্লেনারি রিসোর্টে, কিন্তু এখানে প্রচণ্ড ভিড় যায়। এতক্ষণ পর আমরা মেলে দিয়ে সুকুমার, আমরা বিয়ের পরে এসে ওই দিক দিয়েছিলাম, বুঝেছ? ওই রাস্তাগুলোর দিক দিয়ে, ওই দিক দিয়ে যাচ্ছে, ওই দিক দিয়েছিলাম। আর তারপরে এসে আমরা এই রাস্তাটা দিয়েছিলাম। হ্যাঁ 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 হ্যাঁ, সব চেঞ্জ হয়ে গেছে। আসো, আবার বললো ওইদিকে দাঁড়াতে। এই হচ্ছে মাল টাউন আউটপোস্ট, এই হচ্ছে দার্জিলিংয়ের ম্যাল। পৌঁছলাম। আয় মামা দিকে আয়। আমরা এতক্ষণ এই দোকানটায় ঢুকলাম, ঢুকে শপিং করলাম, প্রচুর প্রচুর শপিং। এই যে এই সুকুমারদার কাঁধে যে ব্যাগটা, ওটা হচ্ছে সুকুমার দাদের শপিং। আর ওর বাবার হাতে যে ব্যাগটা, সেটা হচ্ছে আমাদের শপিং। প্রচুর 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 শপিং করেছি। এখন আমরা কি কিনবো জানি না। ঠিক আছে, খেতে হবে না, ওর মাম চা খাবে না। তো এই যে ম্যাল, প্রচুর ভিড় দার্জিলিংয়ে। এখন লোক ছড়িয়ে ছিটিয়ে আছে বলে ওরকম বোঝা যাচ্ছে না। ওই দিকটা দেখো, ওই দিকটা দেখলে বুঝতে পারবে কীরকম ভিড় দার্জিলিংয়ে। যাই হোক, প্রচুর জিনিস কিনেছি। তো যাই হোক, কোথায় গেল ওরা? ওরা এখন এখানে ঢুকেছে। দার্জিলিং টি, হোয়াইট টি, গ্রিন টি, ওলং টি, হার্বাল ইনফিউশন, ফ্লেভার টি, মশালা চায়। চলো এবার একটু ঢুকি এই দোকানে। আমাদের কপালটাই খারাপ, আজকে ম্যাক্সিমাম দোকান বন্ধ। ওখানে একটা কি মার্কেট আছে, সেই মার্কেটটা বন্ধ। আজকে বৃহস্পতিবার, তাই সব বন্ধ। তো যাই হোক, এখন আমরা এই দোকানটায় ঢুকি। টুকটাক তো কেনাকাটা আছে। সুকুমার দাদা সামনে একটা দোকানে ঢুকেছে, তো ওর বাবা বলে আসতে গেল। সুকুমার দাদা চলে আসছে দেখছি। তো দেখি, টুকটাক তো কিছু কেনার বাকি রইলো, আর ম্যাক্সিমাম সব নিয়ে নিয়েছি। আমরা এই দোকানটায় ঢুকেছি, ঢুকে এখন একটু চলছে টুকটাক কেনাকাটা। মাফলার, চাদর কেনাকাটা চলছে। আমাকে এবার কালো একটু কার্ডিগান দেখাও, ওগুলো রাখো সাইডে। দোকানটা এত বাজে ব্যবহার করেছে, আমরা ওই দোকান থেকে বেরিয়ে এসেছি। আমরা এখন এইখানে মাফলার দেখছি। ও মাফলারটা দেখুক আগে, ওই মাফলারগুলো দেখছে। আর এখানে আছে অনেক কিছুই আছে, দেখছি কি নেওয়া যায়। তাহলে মোটামুটি একটা কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে, আর কিছু সেভাবে বাকি নেই। সুকুমার দ্বারা তো এখনও বেরোতে পারিনি, কিনেই চলছে। প্রচুর ভিড় হয়ে গেছে, গ্লেনারিতে কী করে ঢুকতে পারবো জানি না। এখনও একটা দুটো
কেনাকাটা বাকি আছে, দেখ চলো কেনাকাটাটা করি। কি ছবি তুলবো বলো? এখানে এই কি গো, এখানে জাস্ট দেখো কি লাইন পড়েছে, ভগবান আমি কি করব, আমরা মনে হচ্ছে ঢুকতেই পারবো না। চলে এসেছি গ্লেনারিসের সামনে, এই যে ফটো তোলা গ্লেনারিসে প্রচণ্ড ভিড়, গ্লেনারিসে আর ঢুকতে পারলাম না। আমরা কোথায় ঢুকবো দেখছি, এই যে হোপ গ্লেনারিস। আর এখানে ফটোশ্যুট চলছে। এখন মা এখানে ছবি তুলছে, অনেক কষ্ট করে আমরা টাইম মানে কি বলবো লাইনের পরে আমরা ছবি তুলে নিয়েছি। আমরা শ্রীতম, রায়ন একটু চুপ করে থাক, এটা চুপ করে থাক প্লিজ। এই যে বাবা হচ্ছে ফটোগ্রাফার, আপাতত বাবা ছবি তুলে দিচ্ছে। আমার রায়ন আর শ্রীতমের হয়ে গেছে। এই যে এটা মাস্কটা খোল না প্লিজ। গিয়ে আলটিমেটলি 4টে টুপি পাওয়া গেছে, বাস এই 4টে টুপি নিয়ে নিয়েছি। এইবারে নেব হচ্ছে গিয়ে মায়ের জন্য, কিছুই পাইনি, দেখি মায়ের জন্য কিনি। এটা ধরতো রায়ন, এটা একটু ধরতো। আবার এই দোকানটায় এসছি একটু মাফলার দেখতে, মায়ের জন্য কিছুই নিলাম না। রায়ন মাম এই ছবিটা তুলে একটু দিম্মাকে পাঠাবো, এরকম মাফলার নেবে কিনা? এখানে নেট আসছে দেখ তো, জিপে করতে গেলাম, এখানে হচ্ছে না। বাবা থেকে একটা ছবি পাঠা, ছবি পাঠিয়ে দেখ। দাঁড়াও একটু দেখে নি, তারপরে নিচ্ছি। চলো উপরে যাই, সামনে যাই, দেরি নেই। চলো মোটামুটি কেনাকাটি হয়েছে, কিন্তু আমার মায়ের জন্য কিছু পেলাম না, মায়ের জন্য কিনতে হবে। চলো এখন আমরা সাংগ্রিলায় ঢুকছি। গ্লেনারিসে ভীষণ ভিড়, তাই সাংগ্রিলায় ঢুকছি। তো চলো, তো আমরা খবর পেয়েছি দিস ইজ অলসো ভেরি গুড সাংগ্রিলা। তো চলো সাংগ্রিলাতে যাওয়া যাক। দেখো সেই আগেকার দিনের টেলিফোন বুথের মতো। আর এই যে আমরা যাচ্ছি সাংগ্রিলা। এরা সব উঠেও গেছে, খাবো জানি না। তবে ওমা লিফট ছিল না, এখনো চালু হয়নি লিফট। ও মাই গড, এত হেঁটে হেঁটে তো এমনি অস্থির হয়ে যাচ্ছি। গ্লেনারিসে এত ভিড় ঢোকাটা দায় হয়ে গেল। আর এখানে দেখো কত ফাঁকা, এখানে রুফটপও আছে বাইরে, বাট ওরা বললো বাইরে ঠান্ডা লেগে গেলে তাই বাইরে বসবে না, এখানে বসবে। না দাঁড়াও, ডিশগুলো আসলে, আচ্ছা ডিশগুলো আসুক, তারপর সবাই সবারটা বলবে কে কী অর্ডার দিয়েছে। এখন বলতে হবে না। অ্যাম্বিয়েন্সটা ভীষণই ভালো। আর ওরা দুই বন্ধু গেছে ওইখানে রুফটপে। যখন বললাম রুফটপে বসি তখন বললো ঠান্ডা লেগে যাবে, এখন দুজন ঘুরতে গেছে, চিন্তা করো। একটু পিছনে ব্যাকগ্রাউন্ড মিউজিক চলছে আমাদের, আমরা ভেতরে বসেছি। আর বাইরের ভিউটা হচ্ছে এরকম, মানে রুফটপ যেটা, এটা হচ্ছে বাইরের ভিউটা। এখানে ওই যে ভেতরে বসে রয়েছে ওরা, এখান দিয়ে খুব সুন্দর লাগছে দেখতে। চলে এসেছে খাবার। বাবাও এটা কি রায় মাম? এটা হচ্ছে চিকেন অ্যালফ্রেডো পাস্তা। চিকেন অ্যালফ্রেডো পাস্তা, Perfect ramen. আর দিস ওয়ান ইজ গ্রিলড চিকেন রামেন। গ্রিলড চিকেন রামেন। ওকে, চিকেন হ্যামবার্গার। এটা হচ্ছে ফর আমার আমার আর কি আছে? এটা নিয়ে তারপর খা, এটা নিয়ে তারপর খা রায়ন, এটা নিয়ে তারপর খা। আর কি আছে? আর কি আসছে গো? কিছু না, ক্যামেরাটা বন্ধ করে দেবো, বুঝতে পারছি না। রায়ন যে কি খুশি হয়েছে। এবার রাত্রেবেলা বলবো কি পেট ভর্তি খাবো না। খাবে না, ওর চিকেনটা আমরা খাবো। বসবি কিন্তু টেবিলে, খেতে কিন্তু বসতে হবে। হ্যাঁ খেতে বসতে হবে। হ্যাঁ হ্যাঁ আজকে একদমই তাই, ওভাবেই বসতে হবে। এখনো দেয়নি হচ্ছে। কি অর্ডার দিয়েছো জানো তুমি? আমি দিয়েছি রোস্টেড চিকেন স্যান্ডউইচ। এটা আসেনি। আর সুকুমারদারা কি অর্ডার দিলে? না, ওই একটা দিয়েছি, ওই কি দিল অর্ডার? গ্রিন ফ্রাইজ। ও গ্রিল চিকেন উইথ ফ্রাইজ। আমাদের খাওয়া তো চলে এসেছে, আমরা সবাই খাচ্ছি, কিন্তু ওটা এসছিল, এটা ময়লা পড়েছিল, তাই তো, তাই আবার চেঞ্জ করতে নিয়ে গেছে। স্যান্ডউইচ দিয়েছে, অ্যাট লাস্ট স্যান্ডউইচ দিয়েছে। কিছু বলবে? রোস্টেড চিকেন স্যান্ডউইচ। থ্যাংক ইউ, খাও। আমরা তো এখানে দাঁড়িয়েই রয়েছি, কিন্তু কোনো গাড়ি পাচ্ছি না। এটা একটা বিরক্তিকর। টঙের ওপর হোটেল করে রেখে দেয়, এত হোটেল ওখানে কেন? অনেক জায়গায় ওরকম টঙের ওপর হোটেল রয়েছে, অথচ কোনো গাড়ি যায় না।
আমি বুঝতে পারি না এগুলো কি system। যাই হোক, দাঁড়িয়ে রয়েছি, দেখি কি পাই, পেলেই বাড়ির দিকে রওনা দেবো। আমি আর পারছি না, প্রচণ্ড পায়ে ব্যথা করছে আমার, প্রচণ্ড ঠান্ডা লাগছে। এতক্ষণ ক্যামেরা অন করিনি, বাজে 9:10, আমরা ঢুকেছি প্রায় 8:10-15, 1 ঘন্টা হতে চললো। কেন অন করিনি জানো? এই দেখো, এসে সমস্ত কিছু, কালকে ভোরবেলা যেহেতু টাইগার হিল যাব, মানে 95% চান্স টাইগার হিল গেলেও সানরাইজ আমরা দেখতে পারবো না। ওয়েদার ভীষণ খারাপ কাল থেকে, মানে গতকাল থেকে ওয়েদার দার্জিলিংয়ে খুব খারাপ, এতটাই কুয়াশা পড়ছে। টাইগার হিল কিছু কালকেও দেখা যায়নি, আজকেও দেখা যায়নি, আমার মনে হয় কালকেও দেখতে পারবো না। অ্যাকচুয়ালি ছোটোবেলা থেকে আমি অনেকবার দার্জিলিং এসেছি বাবা মায়ের সাথে, 2-3 বার। তো 3বারের মধ্যে 3বার না 4বার, 3বারের মধ্যে আমার মনে পড়ে আমি মনে হয় একবারই টাইগার হিল দেখতে পেরেছি, আর দেখতে পারিনি। তো যাই হোক, কালকে যাব। ওর বাবা বলেছে দেখতে পারি দেখতে না পারি, আমি ছেলে মেয়েকে নিয়ে যাবো দার্জিলিং। আর যা ঘুরে গেলাম দার্জিলিং মোটামুটি সব দেখিয়ে দিয়েছি ওদেরকে। দার্জিলিং আর সেভাবে আসা হবে না বা আসবো না, তাই ছেলে মেয়েকে আমি দেখিয়ে দেবো এখানে এটাই টাইগার হিল বলে, এটাকে টাইগার হিল বলে, এখান থেকেই সানরাইজ হয়। তো টাইগার হিলটা জানো তো পুরোটাই লাকের ব্যাপার। টাইগার হিল যে দার্জিলিং এলেই আমরা টাইগার হিলে সানরাইজ দেখতে পারবো সেটা কিন্তু একেবারেই নয়। তো যাই হোক, তাই আমরা কালকে ভোরবেলা টাইগার হিল যাব। সমস্ত কিছু জিনিসপত্র গুছিয়ে রেখে দিয়েছি, কালকে কি পরে বেরোবো না বেরোবো। পরশুদিন আমাদের সকালবেলা ব্রেকফাস্ট করেই একেবারে বেরিয়ে যাওয়া। সারাদিন প্রচুর জার্নি রয়েছে, প্রচুর সাইট সিন দেখবার রয়েছে, ওগুলো সমস্ত করে একেবারে সন্ধেবেলা আমরা নামবো হচ্ছে এনজিপি স্টেশনে। আমাদের রাত্রে 8:30টায় ট্রেন রয়েছে। তো ওই জন্য যতটা পেরেছি গুছিয়ে রেখে দিয়েছি। আর শুধু কয়েকটা জিনিস গোছানোর বাকি আছে, আর কয়েকটা জিনিস কেনাকাটারও বাকি আছে, সেগুলো কালকে করব। করে একেবারে ফাইনাল প্যাকিং কালকে ম্যাল থেকে এসে করে নেব। কালকে অনেকগুলো সাইট সিন আছে, সকালবেলা বেরোনো, তারপর আসা, এসে ব্রেকফাস্ট করা, ব্রেকফাস্ট করে আবার বেরোনো, তারপরে সাইট সিন করা, সাইট সিন করে আবার ফেরা, ফিরে লাঞ্চ করা, লাঞ্চ করে আমি ভাবছি বেরোবো না কালকে, হয়তো সুকুমার দ্বারা নাও বেরোতে পারে। তো সুকুমার দ্বারা না বেরোলে কালকে ছেলেকে সুকুমার দাদের কাছে হোটেলে রেখে আমি, মেয়ে আর ওর বাবা যাব। এই হচ্ছে ব্যাপার। হাঁপাচ্ছি আমি সত্যি, আমার অনেকক্ষণ ধরে একটা ব্রিদিং প্রবলেম হচ্ছে, কেন হচ্ছে জানি না, কিন্তু হচ্ছে। সরি। তো এই হচ্ছে ব্যাপার। এই ঠান্ডায় আমি এবার সমস্ত কিছু গোছগাছ করে ফ্রেশ হয়ে ক্রিম টিম মেখে একেবারে রাত্রের জন্য, পুরো শোয়ার জন্য আর কি, পুরো ফুল প্রিপারেশন নিয়ে তারপর ক্যামেরাটা অন করলাম। আর রাত্রেবেলা তো খেতে যাব নিচে। তো চলো, এই হচ্ছে ব্যাপার। এখন ফোনটাকে একটু চার্জে দিই। ফোনটা চার্জও দিইনি আমি, এসে ওর বাবা ফোনে চার্জ দিচ্ছিল, আমার ফোনটা ওভাবেই রাখা ছিল। ওর বাবা জাস্ট বেরোলো সব গোছগাছ কমপ্লিট করে, তখন আমার ফোনটা জাস্ট একটু চার্জে দিয়ে গিয়েছিলো, কিন্তু চার্জ হয়নি আমার ফোনে। আমার ফোনের চার্জ অনেকটাই কমে গেছে, কারণ যেহেতু ভিডিও করছি, ভ্যারাইটি রিলস তৈরি হচ্ছে, ফোনে একদম চার্জ থাকছে না। তো চলো এখন ফোনটা চার্জে দিই, ডিনার করতে গিয়ে বা তার আগে যদি কিছু করি তখন তোমাদের সাথে আসছি। বসে গেছি খেতে, খাওয়া শুরুও করে দিয়েছি। খাওয়ারে আছে পাতলা করে মুসুরির ডাল, ফুলকপি আলু ভাজা, ব্যাট পাঁপড় ভাজা, চিকেন কষা, চিকেনের ঝোল। আমরা 4 জন এখানে বসেছি, আর ওইদিকে বসেছে মাম, রায়ান আর শ্রীতম। ওইদিকে চলছে IPL খেলা। চলো, সুজাতারা শুতে চলে গেছে, এখন ওর বাবা বললে একদিন উনো খেলবে, তাই আমরা 4 জন মিলে এখন বসেছি উনো খেলতে। আর উনো খেলা হয়ে গেলেই শুয়ে পড়বো, কারণ আগেই বললাম কালকে কি আছে, টাইগার হিল। তো তার জন্য চলো ব্লগটাকে এখানেই শেষ করে দিচ্ছি, আর ব্লগটাকে বড় করছি না। উনো খেলা শেষ হয়ে গেলে জাস্ট শুয়ে পড়বো, প্রচণ্ড লেভেলের টায়ার্ড। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট। কালকে আবার ভোর থেকে তোমাদের সামনে আসছি। লাস্ট বার।